প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের পদার্থবিজ্ঞানে প্রতিটি অধ্যায়ের অ্যাভারেজে এমন 5টি প্রশ্ন দিব যেই 5টি প্রশ্ন করলেই তুমি টেস্ট পরীক্ষায় 100% কমন পাবা। এখন অনেকের মাথায় হুট করে প্রশ্ন চলে আসছে যে ভাইয়া আপনি যে 5টা প্রশ্ন দিয়েছেন সেই 5টা প্রশ্ন কি হুবহু পরীক্ষায় আসবে? না ভাইয়া, হুবহু তো আসা পসিবল না। আমি জাস্ট 5টা করে প্রশ্ন এমনভাবে বাছাই করে দিয়েছি যাতে ওই প্রশ্নগুলো করলে তোমার ওভারঅল যেই প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ভিডিওর 2টা পার্ট আসবে, ঠিক আছে? আর এই ভিডিওটা তোমার জন্য একটা টাস্ক। সে কি টাস্ক ভাইয়া? এই ভিডিওটা হচ্ছে তোমার জন্য এমন একটা টাস্ক, সেটা হচ্ছে 4 দিনের একটা টাস্ক। এই যে আমি প্রত্যেকটা অধ্যায়ে সবগুলো অধ্যায় ইনক্লুড করি নাই, আমি হচ্ছে মাত্র 9টা অধ্যায় ইনক্লুড করেছি। বাকি যে 5টা অধ্যায় ছিল সেগুলো কিন্তু সৃজনশীলের জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। মাত্র 9টা অধ্যায়ে অ্যাভারেজে কয়টা করে প্রশ্ন দিয়েছি ভাইয়া? 5টা করে প্রশ্ন দিয়েছি। তোমার জন্য এইখানে একটা চ্যালেঞ্জ বা টাস্ক, যেটাই বলো, তোমার জন্য 5 দিনের একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এই 5 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে, যদি কারো 5 দিন লাগে 5 দিন, কারো যদি 4 দিন লাগে 4 দিন, এই 4 দিন বা 5 দিনের মধ্যে তোমার এই যে 5টা করে সাজেশন আমি তোমাকে দিয়েছি, সেই 5টা করে সাজেশন তুমি সমাধান করবা। করলে কি হবে? তোমার একদম এই রিলেটেড যতগুলো কনসেপ্ট আছে ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা কি এনাফ? না ভাইয়া, এই সেম কনসেপ্টের আরও ফিরায় ম্যাথ আসতে পারে না? অবশ্যই আসতে পারে। তো সেই ম্যাথগুলোও তোমার প্র্যাকটিস করতে হবে। সো এই 5টা করে তুমি এই 4 দিন অথবা 5 দিন সময়ের মধ্যে কমপ্লিট করে এই ভিডিওটিতেই এসে কমেন্ট করবা যে ভাইয়া শেষ হয়েছে। এরপর আমি তোমাকে এই যে ভিডিওটা দেখতেছো এটার সেকেন্ড পার্ট দিব। সেই সেকেন্ড পার্টের মধ্যে আমি এই যে টাইপগুলো, সেই টাইপগুলোর মধ্যে আরও 10টা করে প্রশ্ন দিব অ্যাডভান্স লেভেলে যারা করবা তাদের জন্য। তাহলে তখন আমি তোমাকে বলতে পারবো যে আর তোমার কোনো সমস্যা থাকবে না, 5টা প্রশ্নই তুমি তখন পারবা। দেখো কি কি অধ্যায় দিয়েছি সেটা আমি তোমাদের বলবো, অ্যান্ড হচ্ছে আরো কিভাবে সলিউশন করবা ইনস্ট্রাকশন দিব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবা, টেনে টেনে দেখবা না। সো এখানে দেখো দ্বিতীয় অধ্যায়ে গতি, যশোর বোর্ড তুমি করবা, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ডের 22, রাজশাহী বোর্ডের 21। সো এই প্রশ্নগুলো ধরে ধরে সমাধান করো। একদিনে কয়টা করে চ্যাপ্টার শেষ করবা? একদিনে তুমি 3টা করে চ্যাপ্টার শেষ করতে পারো, অথবা 2টা করে চ্যাপ্টার শেষ করবা। এই যে ঢাকা বোর্ড 23, আর হচ্ছে দিনাজপুর বোর্ড, এই যে রাজশাহী বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, ঢাকা বোর্ড 22 আর দিনাজপুর বোর্ড 22। এই প্রশ্নগুলো ধরে ধরে সমাধান করে ফেলবা। তো দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায়ে তুমি কোন কোন প্রশ্নগুলো করবা। এই যে ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, যশোর বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023 এবং ময়মনসিংহ বোর্ড 2023 এবং কুমিল্লা বোর্ডের 2022 সালের। এই যে তুমি দেখতে পাচ্ছ 6টা প্রশ্ন এখানে আমি দিয়েছি। এই 6টা প্রশ্ন তুমি যদি করে ফেলো তাহলে এই অধ্যায়ে তোমার হচ্ছে মোটামুটি সব ধরনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন পঞ্চম অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। এখানে তোমরা রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, এখানে শুধুমাত্র 23 সালের বোর্ড কোয়েশ্চেনগুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? এরপর সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, তুমি হচ্ছে ষষ্ঠ অধ্যায়টা কিন্তু বাদ দিয়েছি, দেখছো? এবার সপ্তম অধ্যায় হচ্ছে তরঙ্গ শব্দ, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, এই যে এই কয়েকটা বোর্ডের 23 সালের কোয়েশ্চেন এবং রাজশাহী বোর্ডের 22 সালের কোয়েশ্চেন। এই 5টা কোয়েশ্চেন করলেই হবে। অষ্টম আর নবম থেকে একটা কম্বাইন কোয়েশ্চেন আসে, বাট তুমি এটা করে ফেলবা, কোনো রিস্ক থাকা যাবে না, ঠিক আছে? তো এটা রাজশাহী বোর্ড 23, সিলেট বোর্ড 23, বরিশাল বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23 এবং হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22 এবং হচ্ছে দিনাজপুর বোর্ড 22। এইগুলো জাস্ট করে ফেলবা, তাহলে অষ্টম অধ্যায় আর করা লাগবে না। নবম অধ্যায় সেমভাবে এই প্রশ্নগুলো করে ফেলবা। দশম অধ্যায় থেকে প্রশ্ন খুব কম আসে, তারপর আমি চাই না স্কিপ করতে, কারণ চলে আসতে পারে টেস্টের কোয়েশ্চেন, তো বলা যায় না, সব মিক্স করেও চলে আসতে পারে। সো এই কোয়েশ্চেনগুলো জাস্ট তুমি কি সলভ করবা, এই কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে সবগুলো টাইপ তোমার মাথায়, সবগুলো কোয়েশ্চেন কি কোয়েশ্চেন চাইতে পারে তোমার মাথায় চলে আসবে, ঠিক আছে? এরপরে জাস্ট তুমি এগুলো সলভ করার পরে এই যে বললাম এই ভিডিওতে এসে আবার কমেন্ট করবা। সেকেন্ডলি আমি 10টা করে প্রশ্ন দিব, সেই 10টা করে প্রশ্ন দিলে দেখবা যে তখন আমি তোমাকে বলতে পারবো যে ভাই হুবহু হুবহু প্রশ্ন, তুমি প্রশ্নের ধরন হুবহু কমন পাবা, মানটা জাস্ট আলাদা থাকবে, প্রশ্নের ধরন হুবহু কমন থাকবে। তো এখানে দেখো একাদশ অধ্যায়ে আমি জলবিদ্যুৎ দিয়েছি। এখানে ঢাকা বোর্ডের 23, রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23 আর ময়মনসিংহ বোর্ড 22 আর ঢাকা বোর্ড 21। এখানে তো অনেকগুলো টাইপ, তারপরে আমি 5টা কোয়েশ্চেন থেকে এখানে তোমাকে 7টা প্রশ্ন দিয়েছি। সো এগুলো করে ফেলবা। তো এগুলো করে যেটা বললাম টাস্কটা অ্যাকসেপ্ট করো, 3 দিন, 4 দিন, 5 দিন, যে টাইমে এটা শেষ করতে পারো, শেষ করে আসো, ভিডিওতে কমেন্ট করো। কমেন্ট করলে আবার সেকেন্ড পার্টে এটা আরও হচ্ছে অ্যাডভান্স লেভেলে একই টাইপের কয়েক ধরনের ম্যাথ হইতে পারে, সেগুলো আমি তোমাদের জাস্ট একটু দিব, সেগুলোও তোমরা প্র্যাকটিস করে ফেলবা। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।